হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের একটা অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধ বিমান বিধ্বস্ত দ্যাটস মিন এটা নিখোঁজ হয়ে গেছে। এবং তাদের এই যে যুদ্ধ বিমানটা যে নিখোঁজ হয়ে গেছে, সেটা কিন্তু খুবই শক্তিশালী একটা যুদ্ধ বিমান ছিল। এই যুদ্ধ বিমানটা লাস্টে যেখানে রাডারে ধরা পড়ছিল, সেটা যে অবস্থা, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর মাটি থেকে প্রায় 20,000 ফুট উপরে ছিল। এবং হঠাৎ করেই রাডার থেকে সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায় এবং যুক্তরাষ্ট্রে যারা সেটা কানেক্ট ছিল, যারা কন্ট্রোল রুমে ছিল, সেই কন্ট্রোল রুম থেকে সেই বিমানের সাথে কিন্তু আর কানেক্ট হওয়া বা যোগাযোগ করা সম্ভব হয় না। হঠাৎ করে কিন্তু এটা নিখোঁজ হয়ে যায়। এবং যখন এই বিমানটা নিখোঁজ হয়ে যায়, তখন মাটি থেকে 20,000 ফুটের উপরে ছিল এবং তার যে গতি বেগ ছিল ঘন্টায়, সেটা হচ্ছে 800 কিলোমিটার পার আওয়ার তার গতিবেগ ছিল। এমন অবস্থায় হঠাৎ করে এইরকম একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্ত মানে এটা বিধ্বস্ত হয়েছে না বিধ্বস্ত করা হয়েছে সেটা কিন্তু জানা পসিবল হচ্ছে না। উধাও হয়ে গেছে হঠাৎ করে, অর্থাৎ কন্ট্রোল রুমের সাথে ডিসকানেক্ট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অত্যাধুনিক যে তাদের যে বিমানটা আছে, এটা কি আসলে ইরান কোনো কিছু করছে? যেহেতু হরমুজ প্রণালীর উপরে ছিল, বা হরমুজ প্রণালীর যে আকাশ সীমাটা আছে সেটার উপরে এই যুদ্ধ বিমানটা ছিল, অনেকেই কিন্তু যারা বিশ্লেষক আছে তারা দাবি করতেছে ইরান সামহাও এটা কিন্তু জানতে পারে এবং ইরান কোনোভাবে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে তারা কোনোভাবে সেই বিমানটাকে হয়তোবা আকাশের মধ্যেই ভ্যানিশ করে দিছে এবং আকাশের মধ্যেই যুদ্ধ করে দিছে। অপরপক্ষে যুক্তরাষ্ট্র কিন্তু এখনো অফিসিয়াল ভাবে তারা গণমাধ্যমকে এই নিউজটা প্রোভাইড করে নাই যে তাদের এই যে অত্যাধুনিক যুদ্ধ বিমানটা আছে সেটা কি বিধ্বস্ত হয়েছে, সেটা ডিসকানেক্ট হয়ে গেছে কন্ট্রোল রুম থেকে, অর্থাৎ নিখোঁজ আছে, সেটা কিন্তু এখনো অফিসিয়াল ভাবে গণমাধ্যমকে কিন্তু জানায় নাই। এখন এরকমও হতে পারে যে এই যে যুদ্ধ বিমানটা আছে, যেহেতু এটা একটা স্ট্রং এবং শক্তিশালী যুদ্ধ বিমান, এমনও হতে পারে যুক্তরাষ্ট্রই সেটাকে নিখোঁজ করে ফেলবে এবং যাতে করে কেউই না জানতে পারে এবং তারা হয়তোবা কোনো একটা অপারেশন পরিচালনা করবে। এরকমও হতে পারে, যেহেতু যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরকম এখন পর্যন্ত তাদের কোনো বিবৃতি পাওয়া যায় নাই যে তাদের যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছে বা নিখোঁজ হয়েছে। তারা কিন্তু অফিসিয়াল ভাবে এই নিউজটা দেয় নাই, কিন্তু যুদ্ধ বিমানটা যে নিখোঁজ হয়ে গেছে সেই নিউজটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর এমনও হতে পারে ইরান এই যুদ্ধ বিমানটাকে হয়তোবা হরমুজ প্রণালীর আকাশ সীমা বা আকাশ সীমার মধ্যে দেখার কারণে হয়তোবা ইরান মনে করছে যে হয়তোবা কোনো অ্যাটাক করবে। এটার কারণে তাদের ক্ষেপণাস্ত্রগুলো আছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী আছে, তারা হয়তোবা সেই যুদ্ধ বিমানটাকে বিধ্বস্ত করে দিচ্ছে বা সামহাও কোনো কিছু করে ফেলছে। সো এটার কারণে হয়তোবা ডিসকানেক্ট হয়ে গেছে কন্ট্রোল রুম থেকে এই যুদ্ধ বিমানটা। এখন এই যে যুদ্ধ বিমানটা ছিল, এই যুদ্ধ বিমানটা কতটা সহায়ক ছিল যুক্তরাষ্ট্রের জন্য, কারণ সামরিক যে অপারেশন গুলো আছে এবং আকাশ সীমা, যুক্তরাষ্ট্রের আকাশ সীমার মধ্যে টহল দেওয়ার জন্য তাদের এই যে যুদ্ধ বিমানটা, যেটা কন্ট্রোল রুমের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে, এই যুদ্ধ বিমানটা তাদের আকাশ সীমাটাকে প্রতিনিয়ত টহল দিত এবং যা যা অত্যাধুনিক টেকনোলজি থাকা দরকার একটা যুদ্ধ বিমানে, সবকিছু অত্যাধুনিক টেকনোলজি কিন্তু সেই যুদ্ধ বিমানে কিন্তু ছিল। এবং তাদের বেসিক যে অপারেশনগুলো করতো, বেসিক যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করতো, সেটা এই যুদ্ধ বিমান দিয়ে কিন্তু তারা তাদের এই বেসিক ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু লঞ্চ করতো বা নিক্ষেপ করতো। তো আমরা বলতে পারি এই যে যুদ্ধ বিমানটা আছে, সেই যুদ্ধ বিমানটা খুবই শক্তিশালী ছিল যুক্তরাষ্ট্রের জন্য। এখন এটা হতে পারে যুক্তরাষ্ট্র একটা ফাঁদ পাচ্ছে যে তাদের যুদ্ধ বিমানটা নিখোঁজ হয়ে গেছে, অথবা হতে পারে ইরান কোনোভাবে সেটাকে ধ্বংস করে দিছে। এখন পর্যন্ত ইরান এবং যুক্তরাষ্ট্র থেকে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল ভাবে কোনো কিছু জানানো হয় নাই এই যুদ্ধ বিমানের জন্য। এখন এই যে যুদ্ধ বিমানটা আছে, এই যুদ্ধ বিমানটা কি আসলে নিখোঁজ হয়ে গেছে, নাকি আসলেই ইরানে ধ্বংস করে দিছে, নাকি আসলেই যুক্তরাষ্ট্র একটা ফাঁদ পাততেছে, এটার পিওর নিউজ সেটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে পাওয়া যায়।